শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে একটা ভিডিও দিচ্ছি তোমাদের কাছে। একটা রিকোয়েস্ট, ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখো। আশা করি একটু হলেও ভিডিওগুলো ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু শিবরাত্রির সকালের ভিডিওটা, কিন্তু শিবরাত্রির ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু এখনও পোস্ট করিনি, কারণ একটার পর একটা ঝামেলাই আমার দিন যাচ্ছে, তাই পোস্ট করতে পারছি না, মানে এডিট করতে সময় পাচ্ছি না। তো এদিকে আমার বোনের মেয়েরা, আমার ছেলেমেয়েরা, মানে আমরা 3 বোনের মেয়েরা, আমার বড় বোনের বাসুরের মেয়েও আছে। তো আমরা সবাই এদিকে এই যে চান করতে চলে গিয়েছি কুম্ভ মেলাতে। তো দেখো, মানে এটা কিন্তু নদীতেই হচ্ছে কুম্ভ মেলা। আর শিবরাত্রির দিনে কিন্তু কুম্ভ মেলাটা লাস্ট দিন ছিল। তো কুম্ভ মেলাতে চান করলে কী হয় চলো তোমাদেরকে বলি। তো এটা হয়েছে নদীতে যাওয়ার রাস্তা। আর কলকাতা প্রয়াগরাজ কুম্ভ মেলা তো অন্য জায়গায়, কলকাতাতে হচ্ছে মেন কুম্ভ মেলা যেটা। আর এটা তো সবাই মনের মানে সান্ত্বনার জন্য এখানেও এটা তৈরি করা হয়েছে, কারণ সবাই তো আর যেতে পারছে না কলকাতাতে, তাই। কিন্তু কলকাতাতে যারা যারা গিয়েছে কুম্ভ মেলাতে, ওইখান থেকে কিন্তু জল এনেছিল। এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী, যেখানে 3টা নদী এক জায়গায় মানে যুক্ত হয়েছে, সেখানেই এই কলকাতা প্রয়াগরাজ কুম্ভ মেলাটা হচ্ছে। তো যেখানে কুম্ভ মেলাটা হচ্ছে সেই জায়গাটার নাম পুরোপুরি মতে আমি বলতে পারবো না, কারণ আমি এত কিছু কিন্তু জানি না, আর এত কিছু আমি শুনিনি। কারণ এই 15-16 বছর হয়ে গিয়েছে বিয়ে, তারপরে আমার বয়সও হয়ে গিয়েছে অনেক। সত্যি কথা বলতে গেলে ছোটো থেকে এত বড় হয়েছি, কুম্ভ মেলার কথা আমি কখনোই শুনিনি, কিন্তু এবারে প্রথম আমি এই কুম্ভ মেলাটার কথা শুনেছি। আর এই কুম্ভ মেলাটা নাকি 40 বছর পর একবারই আসে। তো এই এত বছর পর আমি পেয়েছি, আর কিন্তু পাবো না, কারণ তার আগেই আমি উপরে চলে যাব। 40 বছর পর যদি আসি, তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা। তারপর দেখো, আমরা সবাই একজন একজন করে উপর থেকে নিচে নেমে এলাম। আর নদীর জলটা কিন্তু অনেক নিচে চলে গিয়েছে, কেননা এখন তো আর কোনো বৃষ্টি হচ্ছে না। আর এদিকে কিন্তু নদীতে বা উপরের দিক থেকেই বলছে বারবার যেন কোনো ভিডিও করা না হয়, কোনো ফটো তোলা না হয়, কিন্তু তারপরও সবাই একটু একটু করে লুকিয়ে তুলছে, আর আমিও একটু একটু করে লুকিয়ে তুলেছি। তো এদিকে দেখো, সবাই চান করছে, আর মাইক দিয়ে কিন্তু অ্যানাউন্স করে সাবধান করে দিচ্ছে সবাইকে। আর চারিদিকে কিন্তু মানুষ রয়েছে, এই যে সাবধান করছে বারবার করে, যেন জলে নেমে বেশি কিছু না করা হয়, কেন অঘটন করতে একদমই সময় লাগবে না, সে কারণে। আর এদিকে নৌকাও আছে 4-5টা করে রাখা, চারিটা দিকে কলা গাছ টাঙিয়ে, এই যে অরেঞ্জ কালারের নিশান বানিয়ে টাঙিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি আমার শুধু ভয়েসটাই দিচ্ছি, কারণ এখানে অনেক গান হচ্ছিল, মাইক দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে, সেইগুলো যদি আমি দিই কপিরাইট চলে আসবে। এমনিতেই আমার শিবরাত্রির ভিডিওটাতেও কপিরাইট চলে এসেছিলো, সেই কারণে এই জায়গার মধ্যে যে এত গান হয়েছিল সেই ভিডিওর মধ্যে আজকে আমি সাউন্ডটা তুলে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আমিও জলে নেমেছি, আর এদিকে একজন একজন করে সবাই চান করছে। এদিকে আমার বোনের মেয়েরাও যাচ্ছে, আর প্রচুর লোক ছিল কিন্তু। তো কুম্ভ মেলাতে চান করলে কী হয়, এই যে কলকাতা প্রয়াগরাজ যেখানে কুম্ভ মেলা হচ্ছে, এই যে বললাম গঙ্গা, যমুনা, সরস্বতী, সেখানে নাকি চান করলে জীবনে আমাদের যত পাপ আছে সব পাপ নাকি ধুয়ে যাবে। তো এটা কি সত্যি না মিথ্যা আমি বলতে পারবো না, যতটুকু শুনেছি তাই আমি একটুখানি তোমাদের কাছে শেয়ার করেছি। তো এই কলকাতাতে যখন কুম্ভ মেলা হয়েছিল তখন তো দেখলাম, মোবাইলের মধ্যেই দেখেছি অনেক ভিডিও, কত সাধু সন্ন্যাসীরা কোথায় থেকে এসেছে, কত কাটা বাবা, তারপরে জটা বাবা, মানে অনেক সাধু এসেছিল। এই সাধুগুলো কোন জায়গায় ছিল, কোথায় থেকে এসেছে, আমি কোনো মানে ভাবনাই করতে পারছি না।
কত সাধু এসে পর্যন্ত চান করেছে, কত সিনেমার নায়ক নায়িকা পর্যন্ত চান করেছে। সেখানে চান করলে নাকি খুব ভালো। তো আমরা তো আর এত দূর যেতে পারবো না বন্ধুরা, কেন আমাদের তো আর এত সামর্থ্য নেই, আর আমাদের মতো অনেকজন আছে তাদেরও এতটা সামর্থ্য নেই। তো এখানে পুরো কলকাতার মতনই এখানে কুম্ভ মেলার আয়োজনটা করা হয়েছে। শুধু এটাই যে এখানে 3টা নদীর মধ্যে একটা নদীও নেই, কিন্তু ওই যেখানে কুম্ভ মেলাটা হয়েছিল প্রয়াগরাজ কুম্ভ মেলা, সেখান থেকে জল আনা হয়েছে। আমাদের আসাম শিলচর থেকে প্রচুর লোক গিয়েছে, তারাই সেই জলটা এনে এখানে এত বড় আয়োজন করেছে। তো নদী থেকে চান করে করে গিয়ে সবাই ওই জলের ছিটাটা নেবে। তো এদিকে দেখো স্কিন দিয়ে টাঙানো রয়েছে কাপড় পাল্টানোর জন্য, আর এদিকে পুলিশ আর্মি অনেক রয়েছে। তো আমিও চান করে কাপড়টা পাল্টে নিয়েছি। আর মন্দিরে উপর মন্দির আছে, মন্দিরে অনেক বড় পুজো হচ্ছে। তো এদিকে জল ভরতে এসেছে, দেখো এই যে বাজনা টাজনা নিয়ে এসেছে। আর সেদিনেই কিন্তু ছিল শিবরাত্রিটা, কিন্তু আমার ভিডিওটা এডিট করে দিতে দিতে অনেক লেট করে ফেলেছি, কেননা হাতে খুব সময় কম ছিল। আর এই ভাগ্যটা আমার মিলেছে, আমার বোনের বাসায় আমি শিবরাত্রির উপলক্ষে গিয়েছি বলে, না হলে সেই চানটাও আমি করতে পারতাম না। তো এদিকে সবাইকে বললাম আমার ভিডিওতে একটু আসো, এসে হাই হ্যালো করো। তো এই হলো আমাদের বোনের ছেলেমেয়েরা আছে, আর আমারও ছেলেমেয়েরা আছে। তো সবার চান টান শেষ। তো দেখো বন্ধুরা, এখানে এই যে রাম সীতা লক্ষ্মণের ফটো টাঙানো রয়েছে, আর এখানে দেখো ব্রাহ্মণরা রয়েছে পুজো করেছিল। আর এই যে বললাম না যেখানে কুম্ভমেলা হয়েছিল সেইখান থেকে জল আনা হয়েছে, আর নদীতে চান করার পর এই জলটা সবার মাথায় একটু একটু করে ছিটে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর এদিকে তিলক পরিয়ে দিচ্ছে। তো দক্ষিণা দিয়ে দিয়েই তিলক নিচ্ছে, কেউ এমনিতেও নিচ্ছে, মানে যার যেটা ইচ্ছে। এখানে কোনো জোর জবরদস্তি নেই যে দক্ষিণা দিয়েই তিলক দিতে হবে, সেটার কোনো ইচ্ছে নেই। তো এদিকে আমিও তিলক পরলাম, আমার বোনও তিলক পরে নিল, আর সবাই মিলে এসেছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দ ফুর্তি এই 2-4টা দিন করেছি বোনেদের বাসায়। আর এদিকে দেখো শিব পার্বতীর একটা ফটো রয়েছে, মানে অর্ধেকটা শিব অর্ধেকটা পার্বতী। এখানে সবাই ফটো উঠছে, তো আমরা বোনরা মিলে কয়েকটা ফটো উঠে নিলাম। তো বন্ধুরা উপরের দিকে কিন্তু শিব মন্দির আছে, আর আমরা কিন্তু সেই উপরে মন্দিরেতেই মানে শিবের মাথায় জল দিয়েছিলাম। আর এখানেও এই যে শিব মানে শিবের শিলা এনে বসিয়ে রেখেছে, আর কেউ কেউ এই জায়গাতেও শিবের মাথায় জল দিচ্ছে, ধূপধুনা দিচ্ছে, উলুধুনি দিচ্ছে। তো আমরা সেখানে দিলাম না, কেন প্রচুর ভিড়, অনেকটা সময়ের কারণ। তো আমরা তখন ঘরে গিয়ে ওই উপরেতেই দিয়ে দিয়েছিলাম শিবের মাথায় জল। তো সেই ভিডিওটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে দেখো বন্ধুরা আর একটা জিনিস কি, এই যে রাম যখন সীতাকে যখন রাবণ হরণ করেছিল, রাম যখন সীতাকে বাঁচাতে গিয়েছে তখন তো নদী পেরিয়ে গিয়েছিল, তখন একটা পাথর কিন্তু সেই নদীতে ফেলেছে, এটাকে রাম সেতু না কি বলে। তো এটাও কিন্তু রাম মন্দির থেকে আনা হয়েছে, এনে এটাও জলে ভিজিয়ে সবার মাথায় জল দিয়ে ছিটিয়ে দিচ্ছে, কিন্তু ওগুলো এনে আগে পূজা করা হয়েছে। এখানে দেখো ভগবানের মূর্তি রয়েছে, আর এখানে হনুমান, একটা মানুষ হনুমান সেজে দাঁড়িয়ে আছে আমার দিকে। তারপরে দেখো বন্ধুরা এদিকে ছোটো বাচ্চারা রাম সীতা লক্ষ্মণ এদিকে সেজে বসে আছে, এখানে গান কীর্তন হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দেবো। আর এদিকে দেখো বাহির লেখা আছে, মানে এদিকেই মানে যাওয়ার রাস্তা, চান করে করে সবাই এদিকেই যাচ্ছে। তো এই যে কুম্ভ মেলার বিষয়টা আমি তোমাদের কাছে পুরো শেয়ার করতে পারলাম না, কারণ আমি এত কিছু জানি না, যতটুকু জেনেছি এতটুকু বলেছি। তোমরা কিছু মনে করো না, আর কেউ কিছু জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, টাটা।